as they will. গত এক বছরে শুধু ভিসা বাতিল করেই ইউরোপীয় ইউনিয়ন ইইউ আয় দেখিয়েছে ১৩ কোটি ইউরো, টাকায় যা প্রায় ১৭০০ কোটি টাকা। আর এর অধিকাংশই এসেছে আফ্রিকার যুদ্ধ ও সংঘাত কবলিত দেশগুলো থেকে। ২০২৩ সালে ইইউভুক্ত দেশে ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা আবেদনের ফি হিসেবে এসব অর্থ নেওয়া হয়, অথচ একে উল্টো রেমিটেন্স বলে আখ্যা দেওয়ার চেষ্টা করছে সেনজেন ভিসা কর্তৃপক্ষ। তবে এভাবে গরিব দেশগুলোর টাকা পকেটে নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ইউরোপের ২৭ দেশের এই জোট। অনুসন্ধানী সংবাদ মাধ্যম ইইউ অবজারভার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইইউভুক্ত দেশগুলো এই আয় আগের বছরের তুলনায় অনেক বেশি। আগামী বছর এটি আরও বাড়বে বলে জানানো হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। দুই বেসরকারি সংস্থা লাগো কালেকটিভ এবং ওথো মন্তেগাজ্জা থেকে পাওয়া পরিসংখ্যানের ভিত্তিতেই সংবাদ মাধ্যমটি এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে ২০২৩ সালে প্রত্যাখ্যাত সেনজেন ভিসা ফি থেকে পাওয়া এই আয়ের ৯০% এসেছে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো থেকে। ২০২২ সালে একই খাত থেকে আয় ছিল ১০ কোটি ৫০ লাখ ইউরো। ২০২৪ সালে এই আয় আরও বাড়বে বলেই তাদের ধারণা, কারণ চলতি মাসের ১১ জুন থেকে ইইউ ভ্রমণে আসতে ইচ্ছুক প্রাপ্তবয়স্কদের ভিসা আবেদন ফি ৮০ ইউরো থেকে বাড়িয়ে ৯০ ইউরো করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের বাইরে প্রতিবেশী যুক্তরাজ্য প্রত্যাখ্যাত ভিসা ফি থেকে গত বছর সর্বমোট আয় করেছে ৪ কোটি ৪ লাখ পাউন্ড। তবে এটি শুধু ব্যবসায়িক বা ভ্রমণের উদ্দেশ্যে আসতে চাওয়া মানুষদের দূতাবাসে জমা দেওয়া ফির হিসাব। যদিও এখানে আবেদনকারীর ফাইল গুছাতে এবং বিভিন্ন এজেন্সিকে দেয়া খরচের হিসেব উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ এবং যুক্তরাজ্যে স্বল্পমেয়াদী ভিজিট বা ভ্রমণ ভিসা প্রত্যাখ্যানের হার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বেশি। আফ্রিকান দেশগুলো, বিশেষ করে ঘানা, সেনেগাল এবং নাইজেরিয়ায় প্রত্যাখ্যানের হার ৪০ থেকে ৫০%। লাগো কালেকটিভের প্রতিষ্ঠাতা এবং ওডিআই থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ভিজিটিং মেলো মার্তা ফরেস্টি ইইউ অবজারভারকে বলেন, ভিসা বৈষম্যের খুব স্পষ্ট পরিণতি রয়েছে এবং বিশ্বের সবচেয়ে দরিদ্রদের এটিতে মূল্য দিতে হয়। প্রত্যাখ্যান হওয়া ভিসার খরচকে ওইসব উল্টো রেমিটেন্স হিসাবে ভাবে, যার অর্থ দরিদ্র দেশগুলো থেকে ধনী দেশগুলোতে রেমিটেন্স প্রবাহিত হওয়া। আর্থিক সাহায্য বা অভিবাসন নিয়ে আলোচনা করার সময় কখনো এই খরচ সম্পর্কে শোনা হয় না। তবে সময় এসেছে এটি নিয়ে চিন্তাধারা পরিবর্তন করার বলে মন্তব্য করেন এই থিঙ্ক ট্যাঙ্কার। তবে এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও দিয়েছে নানা যুক্তি। তারা বলেছে, ইইউ সদস্যভুক্ত ২৭টি দেশে সমস্ত অনিয়মিত অভিবাসীদের প্রায় অর্ধেকই তাদের ভিসার মেয়াদ শেষেও থেকে যান। গত বছর ৮৩,০০০-এরও বেশি ধরনের অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তাই এসব বিবেচনা করে তারা ভিসা বাতিলে বাধ্য হন। হাওলাদার শামীম, RTV।